শর্মি তো বললো অনির্বাণ ওর ঘরে, শুধু বলেছে কেউ যেন ডিস্টার্ব না করে। তাহলে আমার ফোনটা ধরছে না কেন? আমি মানলাম আমি বুঝতে একটু ভুল করেছি, কিন্তু সেটাকে শুধু আমার দোষে? ও নিজে আমাকে বারবার ভুল বোঝায় লিড করেনি? এখন ফোনটা না ধরে আমাকে আরো বেশি কষ্ট দিতে চাইছে। আমি শিওর, জানো তো, আগের বার আমার সঙ্গে ভুল বোঝাবুঝিতে ও যেরকম শহর ছেড়ে চলে যাচ্ছিল, এবারও ঠিক ওরকমই কিছু একটা করছে। আগের বার আমি ওকে আটকাতে পেরেছিলাম, কিন্তু এবার বোধহয় এবারও আটকাতে পারবে। ওকে তুমি যেতে দেবে না। পাঁচটার সময় কি এলো এত ভোরবেলা? হবে কি করে জানবো? আমার চোখে কি এক্সরে লাগানো আছে যদি কে দাঁড়িয়ে আছে আমি দেখতে পারবো? যাও নিজে গিয়ে দেখো। শর্মি, কি হলো? চোর ডাকাত না তো? আশ্চর্য বোকা লোক একটা। চোর ডাকাত কি বেল বাজিয়ে চুরি ডাকাতি করতে আসবে? হ্যাঁ, কি যে বলো না মাঝে মাঝে তুমিও। দরজাটা তো খোলাই। তোমরা? রাই, স্রোত, এত ভোরবেলা কি হয়েছে? এনি প্রবলেম? আপনারা ভেতরে আসুন না, ভেতরে আসুন প্লিজ। হয়েছে বলো তো, তোমাদের এরকম লাগছে কেন? আমাদের না ভীষণ টেনশন হচ্ছে। মানে কাল রাত থেকে অনিতা ফোন ধরছে না। কাল বাড়ি গিয়ে আমি দিদিভাইকে সব বলেছিলাম। ও যে অনিতাকে ভুল বুঝেছে সে নিয়ে অনেক কথা হয়েছে আমাদের। তারপর থেকে দিদিভাই কতবার অনিতাকে ফোন করেছে, কিন্তু অনিতা তো ফোনটা সুইচ অফ করে রেখেছে, কোনোভাবে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। তাই আমরা চলে এলাম অনিতার কাছে। সরি, তোমাদের ঘুম ভাঙিয়ে দিলাম। না না, ইটস ওকে। কুটিদাও আপসেট ছিল কালকে দিনটা তো ও নিজের মতো করে প্ল্যান করেছিল। গোলমাল হয়েছে, গোলমালের সবকিছু ভেঙে চলে গেছে, তাই ও একটু দিশেহারা হয়ে পড়েছিল। হয়তো প্রেস্টিজেও আঘাত লেগেছে। তাই তুমি এখন বুঝতে পারছো তো, কাল যা কিছু সব তোমার জন্য ছিল। কালকের দিনটা তোমার আর কুট্টিদার স্বপ্নের একটা দিন হতে পারতো। বুঝতে পারছি আমি। আমাকে এখন একবার ওর কাছে সরি বলতে হবে। সরি, আমি তোমাদের দুজনের কাছে খুব খুব সরি। আমি এত ভোরবেলা তোমাদের বাড়িতে এসে ডিস্টার্ব করলাম বলে। ওকে রাই, প্লিজ তুমি আমার সাথে এরকম ফর্মালিটি করো না। শর্মি, শর্মি, আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না। আমার কেন জানি না মনে হচ্ছে অনির্বাণ একটা ড্রাস্টিক ডিসিশন নিতে চলেছে, যেটা ওকে আর আমাকে সারা জীবনের মতো আলাদা করে দেবে। আমার মনে হচ্ছে সেই সময়টুকু হয়তো আমাকে দেবে না। তাই জন্যই আমি এত ভোরবেলা এখানে চলে এসেছি। তুমি প্লিজ অনির্বাণকে একবার ডেকে দেবে শর্মি? হ্যাঁ আমি ডাকছি, তোমরা বসো না, আমি ডাকছি। আপনারা বসুন না প্লিজ, বসুন। এ কি? শর্মি, কি হয়েছে? কুট্টিদা চলে গেছে, ওপরে সুটকেসটাও নেই, দেখো জাস্ট কয়েকটা জামা কাপড় নিয়ে চলে গেছে। শর্মি, আমি বম্বে ফিরে যাচ্ছি। ভেবে দেখলাম এই প্রেম, বিয়ে, সংসার, এই ব্যাপারগুলো আমার জন্য নয়। রাইকে মুক্তি দিয়ে গেলাম। আমাকে ভেবে দেখতে হবে আমার ভুল কোথায়।
9:30টার মধ্যে বম্বে পৌঁছে যাব, তোকে ফোন করব। কুট্টিদা। দিদিভাই, অনিতা বম্বে চলে যাচ্ছে। চলে গেল? কাউকে কিছু না বলে কুট্টিদা বম্বে চলে গেল? আশ্চর্য, কাল রাত্রিরে আমাকে একবার বললো না যে ওরকম কিছু ভেবেছে। রাই, তুমি কুট্টিদার ভাইবটা এত ভালো বোঝো, জাস্ট কাল যদি একটু বুঝে যেতে। শর্মিদি, এসব আলোচনা পরে হবে। অনিতা হয়তো এখনো এয়ারপোর্ট পৌঁছায়নি, তুমি প্লিজ একটা কল করবে। হ্যাঁ, আমার মনে হয় সেটা করেই ঠিক হবে। হ্যাঁ, আমার ফোনটা কোথায়? দাঁড়াও দাঁড়াও, আমি ট্রাই করছি। তুমি ফোনটাই তো ধরছে না। 9:30টার মধ্যে বম্বে পৌঁছবে, তার মানে এখানে 6:30 থেকে 7টার মধ্যে কোনো ফ্লাইট ধরবে। ফোনটা তো ধরছেই না। দূর বাবা, কি করি? দিদি ভাই, একদম সময় নেই, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই মন্দার রাই পারবে তো কুট্টিদাকে আটকাতে? পারবে পারবে, পারতেই হবে। ওরা মেড ফর ইচ আদার, ঠিক আমাদের মতো। Will you marry me, রাই? আমি চাইলে এখানে একটা সিন ক্রিয়েট করতে পারতাম, কিন্তু নিজের সম্মান রক্ষা করতে সেটা করব না। দাঁড়াও রায়পূর্ণা মুখার্জি, আমার কথা তোমাকে শুনতে হবে। আজ তুমি যেটা দেখেছো সেটা পুরোটাই একটা না, আমাকে জাস্ট ডোন্ট টাচ মি। আমি চলে যাচ্ছি রাই, তোমাকে ছেড়ে, তোমার শহর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। আশা করি এই খারাপ মানুষটাকে আর কখনো মনে পড়বে না তোমার। কি হলো ভাই? মনে হচ্ছে টায়ার পাংচার হয়েছে স্যার, আমি দেখে নিচ্ছি। দশ মিনিট লাগবে, টায়ার বদলে দিচ্ছি। ঠিক আছে। ভাই একটু তাড়াতাড়ি, হ্যাঁ আমার ফ্লাইট আছে। বলে দিচ্ছি স্যার, কেন নেবো? আর দয়া করে ভবিষ্যতে কখনো এরকম কোনো মেয়ের ফায়দা নেওয়ার চেষ্টা করবেন না। ধুর বাবা, কোনোটাতেই তো অনিতাকে দেখতে পাচ্ছি না। চলে গেছে, ও চলে গেছে। দিদি ভাই, তুই অনেক বোকা বোকা কাজ করেছিস, আর এখন নেগেটিভ কথা বলিস না তো। দিদি ভাই দেখিস, আমি অনিতাকে যেতে দেবো না, ঠিক আটকে দেবো। ঠিক, আমার মন বলছে এমনটা হতে পারে না দিদি ভাই, সবকিছু এভাবে শেষ হয়ে যেতে পারে না তোদের মধ্যে। ও আমাকে মুক্তি দিয়ে গেছে রেস্টুরেন্ট, হয়তো আমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেই। আমি খুব অপমান করেছি না কালোকে, খুব কথা শুনেছি না, ইস, কি কি না বলেছি আমি। চল চল আমরা ফিরে যাই। দেখ, যদি আমার ওর সঙ্গে দেখা হয়েও যায়, আমি কি মুখ নিয়ে ওর সামনে দাঁড়াবো বল? আমার মুখ দিয়ে কাল যা যা কথা বেরিয়েছে, তারপর ওর সামনে দাঁড়াবার মুখ নেই আমার আর। দাদা একটু জোরে চলুন না, একটু জোরে চালান, একজনকে ধরতে হবে দাদা। ওই তো ওই গাড়িটার সামনে গিয়ে একটু আস্তে করুন, ওই গাড়িটা। না, আমার ভুল, আপনি স্পিড তুলুন, চলুন।